হঠাৎ করে অঞ্জনা আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবি নাই, কেউই ভাবি নাই। তো এখন মনে হয় যে ভাবতে হবে, কারণ এত তাড়াতাড়ি অঞ্জনা চলে গেল, এরপরে কে যাবে এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তাই না? তো সবাই আমরা দোয়া করি। আর হঠাৎ আমরা শুনলাম অঞ্জনা আইসিইউতে আছে, হ্যাঁ, লাইফ সাপোর্টে আছে। তো আমরা আবার ভাবলাম যে যাই আমরা দেখা করতে যাই। তো এখান থেকে যারা যারা দেখে আসছে তারা বললো যে না, কাউকে দেখতে দেয় না, কে দেখতে দেয় না, তার ছেলে দেখতে দেয় না কাউকে, না ভালো আছে বলছে। তো ভালো আছে, তখন আমি আরও বললাম যে গিয়ে লাভ কি, এত দূর, ইউনাইটেড তো অনেক দূর, তো আমরা যাব, যদি দেখাই না করতে পারি তাহলে গিয়ে লাভ কি। এরপরে শুনি যে পিজিতে নিয়ে আসছে। তো পিজিতে আনার পর সে শোনো, হ্যাঁ পরশুদিন পিজিতে নিয়ে আসছে। তো আমরা ভাবলাম যে যাব, যে দেখে আসবো। আমার শরীরটাও ভালো না, কারণ যাব করে আর যাওয়া হয় নাই। কালকে রেডি হলাম যাব, তারপরেই শুনলাম যে আমরা রাত্রে রেডি হলাম যাব, তারপর শুনলাম যে উনি মারা গেছে। তার স্মৃতিতে এটাই বলবো যে তিনি আসলে ছোটবেলা থেকেই আসলে আমাদের চোখের উপরে ছিলেন, কারণ সিনেমা হলে গিয়ে তার সিনেমা দেখতাম, অশিক্ষিত থেকে শুরু করে সব, মানে দস্যু বনহুর, বৌরানী, তারপর প্রিয় বান্ধবী, আরও অন্যান্য অনেক ছবি দেখেছি হলে, তখন থেকে তো উনি পরিচিত। তারপর যখন আমি বড় হয়ে যখন বিশ্বসুন্দরী বা প্রহেলিকা বানালাম, ওনার মতো একজন শিল্পী আমাকে যখন ফোন করে বললেন, তো আমার মন বড় হয়ে গেল। তারপর যেখানেই দেখা হতো উনি একদম হেসে কথা বলতেন, মানে যেন অনেক দিনের পরিচিত, সবসময় হইচই, মানুষের বিপদে পাশে থাকা, এরকম একটা সিচুয়েশন ছিল। লাস্ট ওনার সাথে দেখা হয়েছিল রুনারেলা আপার একটা প্রোগ্রাম হলো চ্যানেল আইতে, ওই প্রোগ্রামে দেখা হলো, ছবিও তুললাম, এবং 1 তারিখ আমার জন্মদিন ছিল, 1 তারিখ আমাকে কল করলেন। তা আমি গতকাল গিয়েছিলাম এবং আইসিইউর ভিতরে ঢুকেও ওনাকে দেখেছি, নিথর হয়ে পড়েছিল, ডাক্তারি ভাষায় সেটাই ক্লিনিক্যাল ডেড, ডাক্তারও যেটা বললেন যে কোনো কিছুই কাজ করছে না। তো আমার কাছে মনে হয়েছে উনি এতদিন ধরে অসুস্থ ছিলেন, তাহলে ওনাকে আরও আগে কেন নেওয়া হলো না, এটা আমার মনে হয়েছে। আর সংগঠনগুলো কিন্তু দৌড়ে এসছে জানার সাথে সাথে, যে মিশে সওদাগর ভাই, আলমগীর স্যার, মানে যারা আছেন তারা কিন্তু শোনার সাথে সাথে এসছেন। তো ওনারা কেন একটু এত দেরিতে জানলো, এটা আমার কাছে মনে হয়েছে। আর উনি আমার দেশের একজন নক্ষত্র, উনি বেঁচে থাকবেন তার কর্মে, এবং ওনার জন্য প্রার্থনা যে উনি পরপারে যেন ভালো থাকেন। জাতীয় পুরস্কারে সবসময় অঞ্জনা আমাদের সাথে ছিল, এবং অঞ্জনার সাথে আমার খুব হৃদয় কিন্তু সম্পর্ক। চলচ্চিত্র একজন মানে অসম্ভব একজন দক্ষ সংগঠক হারালো, একজন চলচ্চিত্র নিয়ে ভাবক লোক। এখন তো চলচ্চিত্র নিয়ে কেউ ভাবে না, সবাই ভাবে তার নিজেকে নিয়ে, নিজের স্বার্থ, কিন্তু সে চলচ্চিত্রকে ভাবতো, এবং চলচ্চিত্রের বুড়ো বয়সে, সেই বয়সেও চলচ্চিত্রের সমিতিতে কাজ করতে আসতো, এবং চলচ্চিত্র তাকে হারিয়ে একজন দক্ষ সংগঠক হারালো, একজন অভিনেত্রী হারালো, একজন চলচ্চিত্র প্রেমী হারালো। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে অঞ্জনা আপাকে খারাপ বলবে, বা অঞ্জনা আপা কারোর সঙ্গে দুর্ব্যবহার করেছে, অঞ্জনা আপা কোনোদিন কারোর সাথে একটু কষ্ট দিয়ে কথা বলেছে, সেই অঞ্জনা আপা নাই। এটা এই ইন্ডাস্ট্রি সারা জীবন মনে রাখবে। অঞ্জনা আর তৈরি হবে না, যারা যাচ্ছে, যে ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে, এই মানুষগুলো আর সৃষ্টি হবে না। আমরা অঞ্জনা আপাকে হারাই নাই, আমরা একজন গার্জিয়ানকে হারাইছি, একজন বাংলাদেশের বিখ্যাত একজন হিরোইনকে হারাইছি, একজন ভালো মানুষকে হারিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।